তো এই যে এটা সে জমিদার বাড়ি না রাজবাড়ি? এটা রাজবাড়ি। রাজবাড়িও কয়, জমিদার বাড়িও কয়। জমিদার বাড়িও কয়। আসলে এই জমিদারের নাম কি ছিল? এখন আগে রাজারে বাড়ির ওই কলকাতা থেকে লোক আসছিল, জি জি। ওরা বাড়ির মধ্যে ঢুকতে দেয়নি, ওইটা বৈঠিকখানা বলিছিল। ও ওই বৈঠিকখানা ঘরে বসতে দিচ্ছিল। আচ্ছা রাজার বইয়েরে ওরা ওরা রাজার বইয়েরে দেখতে পাইনি। বুঝছি বুঝছি। বৈঠিকখানাতে ওই জায়গাতেই খাওয়া দাওয়া করে ওখান থেকেই বিদায়। হাতির চড়ে চড়ে আসতো তো। হাতির চড়ে আসতে? পিঠের চড়ে আসতো ওরা। এখানে হাতির থাকার জায়গাও আছে নাকি? ওই যে পিলখানা, ওই যে বাজারের। ও ওখানে এখানকার জমিদার। তো এখনো তো যে কাঠের দরজাগুলা সেই একবারে কি দরজা আমার বানানি। আপনি বানাচ্ছেন? হ্যাঁ, আমি এখানে এসে বানাই। ও তো এখন কি আপনি থাকেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই? আপনার নাম কি? আমার নাম মাহতাব উদ্দিন সর্দার। ও এগুলো কি সূত্রে আপনি এখন মালিক নাকি? হ্যাঁ, এখন আমি উপস্থিত মালিক। এখন বর্তমান সরকার থেকে নিয়েছি আমি। তাই? হ্যাঁ, ও পত্তন হয়েছে। পত্তন হওয়ার পরে আপনি মালিক, তাহলে এখন তো জমিদার আপনি। আমি জমিদার। হ্যাঁ তারা আবার মুর্শিদাবাদ লোকের সাথে বিনিময় করছে বাবা। ওই মুর্শিদাবাদ তো, মুর্শিদাবাদ তো ইন্ডিয়া, ভারত। ভারত তো, ওরা মুর্শিদাবাদ ছিল, ওরা আবার এই জমিদারের সাথে তোমার হলো ইয়া করেছে, বিনিময় করেছে। তাই? ওরে এই জমিদারের যা সম্পদ, জি জি। কিন্তু ওই মুর্শিদাবাদ থেকে যারা আসছে তারে অত সম্পদ না, বুঝতে পারিস? বুঝছি বুঝছি। মনে করো যে ওরা তিন ভাগের 2 ভাগ দিয়ে গেছে, আর ওটিতে 1 ভাগ পাচ্ছে। বুঝছি, মানে বেশি পুরারা দিয়ে গেছে কিন্তু ওখানে কম পাইছে, ওটালে ওরা সন্তুষ্ট। হ্যাঁ, ওরা ওই নিয়ে সন্তুষ্ট। ওইলার সন্তুষ্ট। ওরা ওই নিয়ে। কত বড়! এইভাবে যদি আমি আপনাদের ঘুরে দেখাই অনেক সময় লাগবে। এই যে দেখুন আমার পিছনে কিন্তু ওই যে দেখা যাচ্ছে জমিদার বাড়ির অংশটুকু, কিন্তু এগুলো ভেঙে গেছে। আর বিষয় হচ্ছে যে পাশেই কিন্তু এখানে হাতি রাখার ঘর, পিলখানা সব কিছু রয়েছে। এতে দেখুন এটা তো অনেক বড় জমিদার বাড়ি। হ্যাঁ, অনেক বড় জমিদার বাড়ি, কিন্তু এই সামনের দিক দিয়ে বাউন্ডারিটা আছে বাবা। জি। আর ভেতর দিক দিয়ে যা ঘর দুয়ার ছিল, ওগুলো মনে করো যে পুরানা হয়ে গেছে, ধূপ ধাপ করে খুঁচে খুঁচে পড়ে যায়। হ্যাঁ এটা তো তাই আর তো। এই দেখো এই পাটটা দেখে মনে হচ্ছে যে বিশাল একটা রাজবাড়ি। হ্যাঁ হ্যাঁ তাই তো দেখা যাচ্ছে। ওই দেখো ওইদিকে সব মন্দির আছে। মন্দির দেখবো, তো বিশাল বাড়ি এটা। হ্যাঁ, বিশাল। দর্শকরা আসসালামু আলাইকুম, আমি প্রতিবারের মতন আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মোশাররফ হোসেন ইমন। আমি আজকে এমন একটি জায়গায় চলে আসছি, দেখতে পাচ্ছেন কি বড় বড় আম গাছ। এত বড় বড় আম গাছ আমার জীবনেও আমি দেখিনি। এরকম আম গাছ এখানে শত শত নয়, হাজার হাজার আম গাছ এখানে রয়েছে। আর বিশেষ করে আমি আজকে দেখাবো এই আম গাছের মালিক যাই, সে ছিল এই রাজশাহী জেলার সবচেয়ে বড় জমিদার। আর সেই জমিদার বাড়ি আপনাদেরকে দেখাবো। দর্শক বন্ধুরা থাকুন আমার সাথে, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জমিদার বাড়িতে। এই জমিদার বাড়িতে কে কে থাকেন চলুন, আমি মোশাররফ হোসেন ইমন আমি দেখব এবং আপনাদের দেখাবো। বন্ধুরা যুগে যুগে কালে কালে কিন্তু রাজা জমিদাররা ছিল। আজকেও এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এক বিশাল জমিদার বাড়ি। আমি মোশাররফ হোসেন ইমন এডিটের মাধ্যমে না, আপনাদেরকে ডাইরেক্ট কিন্তু আমি আজকের এই রাজবাড়ি সম্বন্ধে আপনাদের তুলে ধরবো। এই জমিদারের কিন্তু অনেক ইতিহাস রয়েছে। এই জমিদাররা ছিল 2 ভাই, বড় ভাইয়ের কোনো পুত্র সন্তান হয় নাই। তারপরে ছোটোর যে ভাই বা যাই হোক ছোটো ছেলের, মানে এরা 2 ভাই, ছোট যে ভাই তার কোনো ছেলে সন্তান ছিল না। আর বড় ভাইয়ের একটা মেয়ে, সেও আবার 16 বছর আগে বিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাচ্চা কাচ্চা হয়নি। এটা নিয়ে কিন্তু অনেক একটা বিষয় আছে, আমি বিস্তারিত তুলে ধরবো। আর কত বড় জমিদার বাড়ি জি, দেখলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন। এত বড় জমিদার বাড়ি দেখুন, আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন আমার সামনে, এই যে দেখুন বিশাল বড় জমিদার বাড়ি। আমি আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে, থাকুন। বিশাল বড়, বাপরে এত! এই যে দরজা বা জানালা, যে গেট দেখুন কিভাবে কারুকার্য দিয়ে তৈরি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এখনও কিন্তু এখানে বসবাস করেন, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেক বড় এই জমিদার বাড়িটি।
এই যে দেখতে পাচ্ছেন। কাকি ভালো আছেন? এই যে দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় এই জমিদার বাড়ি, আর এই জমিদার বাড়ির জমিদারের নাম, তারা এখন বর্তমান কোথায় রয়েছেন, কি অবস্থা। আর দেখুন এখানে উপর থেকে কিন্তু ধসে পড়েছে, কিন্তু বিশাল বড় এই জমিদার বাড়ি কিন্তু রাজশাহী জেলার ভিতর সবচেয়ে বড় জমিদার বাড়ি হিসাবে কিন্তু আমরা জানি। এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় জমিদার বাড়ি। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে নিয়ে আসছি একদম রাজশাহী জেলার বাগমারা উপজেলার, এটা গোয়ালকান্দি ইউনিয়নের মধ্যে। এই যে গোয়ালকান্দি জমিদার বাড়ি, অনেক বড় জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি কি বলবো যে নওগাঁ জেলার দুবলহাটি রাজবাড়ি যেমন অনেক বড়, সেরকমই বিশাল বড় কিন্তু এই জমিদার বাড়িটি। আমি কিন্তু যেখানে রয়েছি এটা কিন্তু মেইন একটা গেট, আর এত বড় লম্বা এই জমিদার বাড়িতে আপনারা আসলে আপনাদের মাথা ঘুরে যাবে। এত বড় জমিদার বাড়ি আমি অনেক ভিডিও দেখেছি, কিন্তু আসলে এত বড় জমিদার বাড়ি আমি আর দেখিনি। দেখুন কত বড় জমিদার বাড়ি, কিন্তু এই বাড়ি এই সাইডটি ভেঙে গেছে। কিন্তু মজার বিষয়টি এতে দেখুন, এই পাশে এই যে দেখতে পাচ্ছেন গেট, এই যে আমি যে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন, যেখানে উপরে গেট, গেটের যে নকশাগুলো এই যে দেখতে পাচ্ছেন। আর অনেক বড় জমিদার বাড়ি, এই পাশে আমার পিছন পাশে, ওই পাশে এরকম কিন্তু অনেক বড় একটা কিন্তু এই জমিদার বাড়ি আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন। তো শুধু এখানেই নয়, আপনাদের একটু সামনে নিয়ে যা যদি আমি দেখাই, এই যে দেখুন এই পাশেও কিন্তু রয়েছে আমার পিছনে, এই দেখেন আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই পাশেও দেখতে পাচ্ছেন, আবার এই পাশেও দেখতে পাচ্ছেন, আবার ওই যে এই পাশেও দেখতে পাচ্ছেন। মানে এটা অনেক বড় একটা কিন্তু জমিদার বাড়ি। কিন্তু এই জমিদারের নাম এগুলো কিন্তু আমি জানবো এবং আপনাদেরকে জানাবো, থাকুন আমাদের সাথে। তো এই যে এটা সে জমিদার বাড়ি না রাজবাড়ি? এটা রাজবাড়ি, রাজবাড়ি, রাজবাড়িও কয়, জমিদার বাড়িও কয়। জমিদার বাড়িও কয়। আসলে এই জমিদারের নাম কি ছিল? না, আমি শেষে আসলে এরা অক্ষয়, অশ্বিনী আর অনিল, তিন ভাই। অক্ষয়, অশ্বিনী, অশ্বিনী, অনিল, অনিল, এই তিন ভাই এখানকার জমিদার। তো এখনো তো যে কাঠের দরজাগুলা সেই একবারে না, কি কাঠের দরজা আমার বানানি। আপনি বানাচ্ছেন? হ্যাঁ, আমি এখানে এসে বানাই। ও, তো এখন কি আপনি থাকেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাই? আপনার নাম কি? আমার নাম মাহতাব উদ্দিন সর্দার। ও, এগুলো কি সূত্রে আপনি এখন মালিক নাকি? হ্যাঁ, এখন আমি উপস্থিত মালিক, এখন বর্তমান সরকার থেকে নিয়েছি। তাই? হ্যাঁ, ও, পত্তন হয়েছে। পত্তন হওয়ার পরে আপনি মালিক, তাহলে এখন তো জমিদার আপনি। আমি জমিদার। হ্যাঁ? নামাজ পড়বো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আমি একটু ঘুরে ঘুরে দেখাই, ঠিক আছে। এই যে দেখুন চাচা মেয়ে, আসলে ভালো লাগলো। এখনকার জমিদার তাহলে তাকেই বলতে হবে, কারণ সে এখন বর্তমানে এই বাড়িতে থাকেন। এই যে দেখতে পাচ্ছে, আসলে আমরা আসার অর্থ হচ্ছে এগুলো ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে, আর আপনাদেরকে দেখাবো যে আসলে যুগে যুগে কালে কালে যে রাজা জমিদাররা ছিল, আজ এই রাজপ্রাসাদগুলো পড়ে রয়েছে, জমিদার বাড়ি রয়েছে, কিন্তু জমিদার নেই। এই যে দেখতে পাচ্ছেন কত বড় যে বাড়ি। কাকি কেমন আছেন আপনি? তো এখানে তারা কতদিন ধরে চলে গেছে? ও বাবা, ওরা পাকিস্তান পেয়ে চলে গেছে। যখন এই বাংলাদেশ মানে দেশটা ভাগ হয়, হ্যাঁ, সেই সময় এরা সম্মান নিয়ে চলে গেছে এখান থেকে। এখান থেকে। ও, সেই সময় ওদের প্রচলন ছিল, হ্যাঁ, ওরে ছিল। কিন্তু এখন তো আর তার আর না, প্রচলন না, নাই। না, না, ও, তারে নাই। তারা আবার মুর্শিদাবাদ লোকের সাথে বিনিময় করছে বাবা। ওই মুর্শিদাবাদ, তো মুর্শিদাবাদ তো ইন্ডিয়া, ভারত। ভারত তো, ওরা মুর্শিদাবাদ ছিল, ওরা আবার এই জমিদারের সাথে তোমার হলো করেছে, বিনিময় করেছে। তাই? ওরে এই জমিদারের যা সম্পদ, জি জি। কিন্তু ওই মুর্শিদাবাদ থেকে যারা আসছে তারে অত সম্পদ না।
বুঝতে পারিস? বুঝছি বুঝছি। মনে করো যে ওরা 3 ভাগের 2 ভাগ দিয়ে গেছে আর ওটিতে 1 ভাগ পাচ্ছে। বুঝছি, মানে বেশি পুরাটা দিয়ে গেছে কিন্তু ওখানে কম পাইছে, ওটালে ওরা সন্তুষ্ট, হ্যাঁ, ওরা ওই নিয়ে সন্তুষ্ট। ওইলার সন্তুষ্ট। ওরা ওই নিয়ে ও এখানে বাড়ি আপনার না? হ্যাঁ, এখানেই বাড়ি। তো এখানে তো প্রতিদিন অনেক দর্শনার্থী আসে দেখার জন্য। মাসে মনে হয় 3-4 বার করে আসে বাবা। আসে তো, কিন্তু এটা তো অনেক বড় জমিদার বাড়ি। হ্যাঁ, অনেক বড় জমিদার বাড়ি, কিন্তু এই সামনের দিক দিয়ে বাউন্ডারিটা আছে বাবা। জি। আর ভেতর দিক দিয়ে যে ঘর দুয়ার ছিল ওগুলো মনে করো যে পুরানা হয়ে গেছে, ধূপধাপ করে খুঁজে খুঁজে পড়ে যায়। হ্যাঁ, এটা তো তাই আর তো। এই দেখো এই পাটটা দেখে মনে হচ্ছে যে বিশাল একটা রাজবাড়ি। হ্যাঁ তাই না? হ্যাঁ, তাই তো দেখা যাচ্ছে। ওই দেখো ওইদিকে সব মন্দির আছে। মন্দির দেখবো, তো বিশাল বাড়ি এটা। হ্যাঁ, বিশাল বাড়ি। আর দেখো তো কত সুন্দর ডিজাইন। তো ওই ডিজাইন দেখে তো আমি অনেক জমিদার বাড়ি গেলাম, কিন্তু এটা অনেক ডিজাইন। কিন্তু তোমার হলো বীরকুষ্যা রাজবাড়ি, হুম। উঠিয়া রাজবাড়ি, তাহেরপুরের ওটা রাজবাড়ি, জি। কিন্তু এই রাজারে থাকে একটু নিম্নে এরা জমিদার। জমিদার জমিদার। রাজার পরে এরা, হ্যাঁ, রাজার। কিন্তু জমিদার হলেও কিন্তু অনেক বড় আয়তন বাড়ি। মেলা সম্পদ। আর এটাই মনে হয় মেন গেট নাকি? হ্যাঁ, এটা এটা গেট ছিল, তারপরে ওই যে ওটা গেট ছিল। ওরা ভাই হলো 3টে। তিনটা, এই বোঝা যাচ্ছে এটা একজনের, আর ওটা একজনের। ওই দেখো ওই বৈঠকখানা ওটা মাত্র খালি 9,000 টাকা দিয়ে আমাদের এখানকার চেয়ারম্যানে কিনে নিছে। মাত্র 9,000? মাত্র 9,000 টাকা। 9,000 টাকা জমিদার বাড়ি সাইড কিনে নিয়েছে? 9,000 টাকা দিয়ে। হাই হাই, কি কোন পরিশোধ হচ্ছে এখন? এখন। আগে রাজারে বাড়ির ওই কলকাতা থেকে লোক আসছিল, জি জি। ওরা বাড়ির মধ্যে ঢুকতে দেয়নি, ওইটা বৈঠকখানা বলিছিল। ও ওই বৈঠকখানা ঘরে বসতে দিচ্ছিল। আচ্ছা রাজার বইয়েরে ওরা ওরা রাজার বইয়েরে দেখতে পাইনি। বুঝছি বুঝছি। বৈঠকখানাতে ওই জায়গাতেই খাওয়া দাওয়া করে ওখান থেকেই বিদায়। তাই? হাতির চড়ে চড়ে আসতো তো। হাতির চড়ে আসতে? হাতির পিঠে চড়ে আসতো ওরা। এখানে হাতির থাকার জায়গা আছে নাকি? ওই যে পিলখানা, ওই যে বাজারের ও ওখানে, ওখানে। হ্যাঁ, ওটা আর এক অংশ আছে পিলখানা। ওখানে রাজারই ছিল না তখন, জমিদারের সব ছিল। ও 62 সালে রেকর্ড আসছিল, তখন যার যা খুশি তাই তাই হয়তো করে ফেলে দিছে না। ও, তাহলে মন্দির এই পাশে? হ্যাঁ, ওই পাশে মন্দির। আচ্ছা দেখি তো, মন্দিরে যাব। আর এখানে হরিবাসর হয়? এখানে হরিবাসর হয়। হ্যাঁ, এটা একটা, এখানে হরিবাসর হয়, অনুষ্ঠান হয়। এটা অনেক পুরাতন এবং অনেক বড় আয়তন জুড়ে এই জমিদার বাড়িটি। এই যে এখানে কিন্তু আর একটি গেট। ভাইয়া, এটা কি মন্দিরের গেট? মন্দির, ও আচ্ছা আচ্ছা, সেই সময়ের মন্দির। এই যে দেখুন, এটা কিন্তু এই যে জমিদার বাড়ি আর এই মন্দির কিন্তু একদম লাগানো, একদম পাশেই। দেখে থাক, আমি ঢুকবো, ঢুকতেছি, আপনারা থাকেন আমাদের সাথে। আমি ঢুকতেছি একদম মন্দিরে। মন্দির বলতে গেলে রাজবাড়ির ভিতরেই মন্দির। এই যে দেখুন, হ্যাঁ, আমি কিন্তু ঢুকে পড়েছি। অনেক সুন্দর, বাপ রে বাপ। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু একটা গেট ছিল। এটা কিন্তু মন্দির। সেই সময়কার জমিদার, রাজা জমিদাররা কিন্তু এখানে পূজা করতো, বা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি হাঁটতেছি, এটাও কিন্তু, এই যে দেখুন মন্দির। এই যে দেখেন, এখানে সেই পুরাতন মন্দির, শত শত বছর পুরাতন মন্দির কিন্তু এটা। এই যে দেখুন, আর সব কিন্তু ভেঙে গেছে, ধ্বংস হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, অনেক ভালো। এই যে দেখুন, এই যে দেখুন, কত বছর পূর্বের এই একটা মন্দির কিন্তু ফেটে গেছে, জীর্ণ শীর্ণ, কিন্তু এখনও কিন্তু এখানে পূজা হয়। ঠিক আছে, এই যে দেখবেন, এখনও কিন্তু পূজা হয় এখানে। তার নমুনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখুন, এটা একটা মন্দির। বিশাল বড় মন্দির, সেই আমলের মন্দির। দেখেন এই উপরে কিভাবে বট গাছ হয়েছে, তার শিকড়ে এসে কিন্তু, এই যে দেখুন। আর এই পাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা মন্দিরের, এই যে দেখুন, এটা পাঁচিল, আর নিচে পুকুর রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। দর্শক বন্ধুরা, আমি
আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যেমন এই পাশে হচ্ছে একটা বিশাল মানে শত শত বছর পুরাতন এখানে মন্দির, একদম জমিদার বাড়ির মধ্যে এখনও চালু রয়েছে। এখানে পূজা চালু রয়েছে, এখানে পূজা দেওয়া হয়। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত বড়। এইভাবে যদি আমি আপনাদের ঘুরে দেখাই অনেক সময় লাগবে। এই যে দেখুন আমার পিছনে কিন্তু ওই যে দেখা যাচ্ছে জমিদার বাড়ির অংশটুকু, কিন্তু এগুলো ভেঙে গেছে। আর বিষয় হচ্ছে যে পাশেই কিন্তু এখানে হাতি রাখার ঘর, পিলখানা সব কিছু রয়েছে। এতে দেখুন আমি কিন্তু মন্দিরের মধ্যে এখন রয়েছি। এই যে মন্দির থেকে কিন্তু এখন আমি বেরিয়ে যাচ্ছি। আপনারা একেবারে শীত বেশি, এটা একটা বিশাল জমিদার বাড়ি। এই যে দেখুন সব কিছু ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমার জানা মতে এই রাজশাহীতে আমি অনেক জমিদার বাড়ি কিন্তু তুলে ধরেছি, কিন্তু এখানে একটা বিষয়, সেটা হচ্ছে অনেক অনেক বড় কিন্তু জমিদার বাড়ি, এই আয়তন জুড়ে নিয়ে কিন্তু এই জমিদার। আর এখানে এখানে বিষয়টা হচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে জমিদার বাড়ির আর একটি অংশ। এই যে আমার পিছনে এটা, আর এটা কিন্তু ইউনিয়ন পরিষদের ঘর। আসলে ইউনিয়ন পরিষদ কত নম্বর ইউনিয়ন পরিষদের ঘর এটা আমরা একটু দেখব। ও আচ্ছা, 10 নং গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের ঘর। এখন আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এখন এই যে ও 13 নম্বর গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদ, স্থাপিত 1965 সাল, বাগমারা, রাজশাহী। এই হচ্ছে 13 নম্বর ইউনিয়ন পরিষদের ঘর। আর এগুলোও কিন্তু ইউনিয়ন পরিষদের ঘর, কিন্তু মনে করবেন যে এটা ইউনিয়ন পরিষদের ঘর হলো, কিন্তু এটা কিন্তু রাজবাড়ি। মাত্র 900 টাকা দা কিনে নিয়েছে। এদের দেখুন, হ্যাঁ এদের দেখেন কি সুন্দর কারুকার্য। এটা কিন্তু ইউনিয়ন পরিষদের ঘর। এই যে কি সুন্দর, এই যে দেখেন এখনো এখানে চেয়ারম্যানেরা এখানে বিচার কার্যক্রম বা এখন পর্যন্ত এটা চালু রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জমিদার বাড়িরই একটা অংশ, কিন্তু কিনে নিয়েছে মাত্র 900 টাকা দিয়ে। আমরা এখানে আপনাদের আরেকটা জিনিস দেখাবো। এটা হচ্ছে জমিদার বাড়ি, আর মাঝখানে এখানে হরিবাসর হয়। আর দেখেন বিশাল বড় জমিদার বাড়ি, এটাও কিন্তু জমিদার বাড়ি। কিন্তু জমিদার বাড়ি হলেও কিন্তু এখন পর্যন্ত এটা হচ্ছে দেখেন 13 নং গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদের ঘর। এই যে দেখুন এখানে ব্যাংক এশিয়া এখন পর্যন্ত রয়েছে। দেখেন সেই জমিদারের বাড়ির স্টাইল। এই যে দেখুন এই দরজা, সেই দরজায় রয়েছে, কি সুন্দর। এই যে দেখেন এখানে কিন্তু এখন পর্যন্ত যে যা দেখছেন এগুলো কিন্তু রাজার সেই জমিদারের হাতেই কিন্তু এগুলো বানানো। মাত্র 900 টাকা দিয়ে কিনে নিয়েছে এই অংশটুকু চেয়ারম্যান সাহেব, মাত্র 900 টাকা দিয়ে। এই যে দেখেন এই গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের ঘর। অনেক বড় জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই জমিদার বাড়ি। এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের ঘর, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে এক অংশ, এটা হচ্ছে এক অংশ, আর ওই যে ওটা হচ্ছে এক অংশ। এই মোট এনারা 3 ভাই। আর আমি মোশাররফ হোসেন ইমন, আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এই যে দেখুন, এই যে কত বড়। এই যে দেখেন এগুলো বাড়ির ভিতরে কিন্তু মানুষ থাকে, এ দেখেন বসবাস করে এখনো। এই জমিদার বাড়ি কিন্তু চালু রয়েছে, সবাই কিন্তু থাকে। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আমি যদি এই সাইড থেকে একটু দেখাই, ওই যে ইউনিয়ন পরিষদের ঘর, এবং এই যে এই সাইড দিয়ে এই দেখেন
দর্শক বন্ধুরা, আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদের এই গোয়ালকান্দি এই জমিদার বাড়ি বলেন, রাজবাড়ি বলেন, আমাকে অনেক ভালো লেগেছে। যদি ভিডিওর কোনো অংশ যদি আপনাদেরকে ভালো লাগে, অবশ্যই এই ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনার মতামত দিয়ে যাবেন। আর আপনারাও ভিজিট করতে পারেন। এটা অনেক বড় একটি জমিদার বাড়ি। আর এই জমিদার বাড়ি থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।